বিসমিল্লাহির রহমানির রহিম। উদাহরণ 6 থেকে আমরা শুরু করি। উদাহরণ 6 কি বলছে? উদাহরণ 6 বলছে যে পি কিউ আর সদৃশ সমান্তরাল বল ত্রয় যথাক্রমে এ বি সি ত্রিভুজের কৌণিক বিন্দু এ বি সি তে ক্রিয়া করে এদের লব্ধি ত্রিভুজটির লম্ব বিন্দুগামী হয়। তাহলে প্রমাণ করো যে পি কট এ is equal to q cot b is equal to r cot c। তো যা বলছে আমি তাই করি। কি বলছে? একটা ত্রিভুজ, তাহলে এই যে একটা ত্রিভুজ আঁকছি এ বি এবং সি, একটা ত্রিভুজ আঁকে নিছি। আঁকে নেওয়ার পর কি বলছে? পি 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 যে বলটা আছে সেটা এ বিন্দুতে ক্রিয়া করছে, এই যে এ বিন্দুতে ক্রিয়া করছে। যে বি বল কিউ বলটা আছে ওটা হচ্ছে বি বিন্দুতে ক্রিয়া করছে, যে বি বিন্দুতে ক্রিয়া করছে কিউ বল। এবং আর যে বলটা আছে সেটা হচ্ছে সি বিন্দুতে ক্রিয়া করছে, যে সি বিন্দুতে আর বলটা ক্রিয়া করছে। ঠিক আছে, ক্রিয়া করছে। এখন এখন কি বলছে? এদের লব্ধি, সবগুলোর লব্ধি হচ্ছে লম্ব বিন্দু দিয়ে যায়। তার মানে লব্ধিগুলো সবগুলো এই লম্ব বিন্দুতে ক্রিয়া করে। তাহলে অবশ্যই এই তিনটা বল এদের লব্ধি কোনো একটা বিন্দু, এই ক্রিয়া রেখার মানে কিউ এবং আর বলের লব্ধি এই বিসি বাহুর যে আছে এই বাহুর কোনো একটা বিন্দুতে ক্রিয়া করবে, এই বাহুর মধ্যবর্তী কোনো একটা স্থানে ক্রিয়া করবে। তাহলে অবশ্যই আবার এইটার লব্ধি, সবগুলোর লব্ধি একটা বিন্দু বরাবর ক্রিয়া করতেছে। তার মানে এইটার ছেদ বিন্দুগামী, মানে এই দুইটা রেখা যেখানে ছেদ করছে ওইখানেই এই দুইটা বলের লব্ধি থাকবে। তো এখানে আমি পি আর কিউ আর আর লিখে রাখছি। তাহলে এইখানে এই বলটা ক্রিয়া করতেছে, তাহলে পুরো লব্ধিটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। তো এখন আমরা কিভাবে ম্যাথটা করা যায় সেটা করি। এখানে কি হয়েছে? তাহলে আমরা কি জানি, ওই যে বল এবং বলের বিন্দু থেকে লব্ধির দূরত্ব, তাহলে লব্ধির দূরত্ব লিখছি, এবং আর থেকে ওই লব্ধির দূরত্ব তাহলে লিখে রাখছি। তাহলে আমি কি করলাম? বিডি বাই সিডি লিখে রাখছি। তাহলে আর বাই কিউ এটা মানে ট্রান্সফার করে দিলাম। দেওয়ার পর আমি স্বাভাবিক ওইভাবে করলেও হবে, আমি উল্টায় নিছি মানে সিডি, মানে সিডিকে উপরে দিছি আর বিডিকে নিচে দিছি। একইভাবে কিউটারে উপরে দিছি, আরটারে নিচে নামাই দিছি। দেওয়ার পর আমাকে কি নিয়ে আসতে হবে? ম্যাথে বলছে কট নিয়ে আসতে হবে। তাহলে সিডি লম্ব হলে তো লম্ব বিন্দুগামী, তাহলে এটা হচ্ছে লম্ব হবে। লম্ব হইলে কি হয়? লম্ব হইলে এখানে কি আছে? সিডি বাই এডি, মানে এডি দ্বারা ভাগ করে দিছি। কারণ হলো ভূমি বাই এই যে লম্ব সেটা হচ্ছে আমার কট থিটা। তো আমি সেটাকে কট থিটার আকারে লিখে রাখছি। তো এই বিডিকে আবার ভাগ দিয়েছি এডি দিয়া। তাহলে বিডি বাই এডি অর্থাৎ ভূমি বাই, তাহলে ভূমি বাই লম্ব, তার মানে হচ্ছে কট বি। সেটা এটা হচ্ছে কট সি আর এটা হচ্ছে কট বি। তাহলে আমি এখান থেকে পাইলাম, এখান থেকে প্রমাণ করতে পারি। কি প্রমাণ করতে পারি? তাহলে আর আর গুণ করে দিলে কি হয়? কিউ কট বি ইজ ইকুয়াল টু আর কট সি। ওকে, অনুরূপভাবে আমরা যদি এই যে এখানে পি বিন্দুটা নেই, পি বিন্দুতে যদি আমরা এইভাবে নেই, এই যে ই বিন্দুতে নেই, তখন তাদের লব্ধি কি হবে? পি প্লাস কিউ যদি হয়, তাহলে একইভাবে আমরা ওই দিকেও লিখতে পারি। ওই দিকে লিখলে আমাদের এইটা আসবে, অর্থাৎ কট এ বাই কট বি ইজ ইকুয়াল টু কিউ বাই পি আসবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? পি কট এ ইজ ইকুয়াল টু কিউ কট বি। তাহলে তিনটে থেকে আমরা কি লিখতে পারি? পি কট এ ইজ ইকুয়াল টু কিউ কট বি ইজ ইকুয়াল টু আর কট সি। ওকে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় আরেকটা বলছে পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু ট্যান এ ইজ টু ট্যান বি ইজ ইকুয়াল টু ট্যান সি ইজ টু ট্যান সি। তো আমি তো এর আগের মানে 1 নাম্বার থেকে প্রমাণ করতে পারলাম এটা। তাহলে 2 নাম্বারে কি হয়েছে? তাহলে এটা লিখলাম পি কট এ
কিউ কট বি ইজ ইকুয়াল টু আর কট সি। তাহলে পি বাই ট্যান এ, মানে কটকে ট্যান লিখলাম, আবার এই কট বিকে ট্যান বি লিখলাম, আর কে ট্যান সি লিখলাম। তাহলে তিনটা থেকে আমি কি লিখতে পারি, পি ট্যান এ, সরি, পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু ট্যান এ ইজ টু ট্যান বি ইজ টু ট্যান সি, অর্থাৎ প্রমাণিত হয়ে গেল আমাদের। পরের আরেকটা ম্যাথ, পরের হচ্ছে আমাদের কোনটা দেওয়া আছে, 7 নম্বর উদাহরণ। 7 নম্বর উদাহরণে কি বলছে, 7 নম্বর উদাহরণে বলছে পি কিউ এবং আর সদৃশ সমান্তরাল বলত্রয় যথাক্রমে এ বি সি ত্রিভুজের শীর্ষ এ বি এবং সিতে ক্রিয়ারত। বলগুলির যে কোনো সাধারণ দিকের জন্য এদের লব্ধি যদি ত্রিভুজের পরিকেন্দ্রগামী হয়, হলে প্রমাণ করা যায় পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু সাইন টুয়াইস এ ইজ টু সাইন টুয়াইস বি ইজ টু সাইন টুয়াইস সি। যেভাবে বলছে সেভাবে আমি করলাম। তাহলে এই ত্রিভুজটার এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল এবং সি বিন্দুতে আর বল ক্রিয়া করছে। এদের পরিকেন্দ্র হচ্ছে এই বিন্দুটা, তাহলে পরিকেন্দ্র হলো এই বিন্দুটা। তাহলে একইভাবে এখানে তাদের এই লব্ধি বলটা এই ডি বিন্দুতে, অর্থাৎ এই ক্রিয়া এই রেখাটা বরাবর যে কোনো একটা বিন্দুতে যেখানে ছেদ করবে সেখানে ক্রিয়া করবে। তাহলে এখানে হচ্ছে তাদের লব্ধিটা, তাহলে টোটাল লব্ধি হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এই বিন্দুতে ক্রিয়া ও বিন্দুতে ক্রিয়া করবে। ও বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে আমরা এই প্রথম ক্ষেত্রটা, প্রথম সিনারিওতে কি লিখতে পারি, তাহলে লিখতে পারি এই যে কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। তাহলে কিউ বাই আর ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি। তো আমরা এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই এখন আমরা কি করতে পারি, এতে এইখানে যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে একটা ত্রিভুজ নিলাম, তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা সেম, অর্থাৎ উচ্চতাটা সেম। উচ্চতাটা যদি সেম হয় তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারি, এই উচ্চতাটাকে ধরে নিলাম আমি এইচ, তাহলে হাফ গুণন ভূমি গুণন, এই যে ভূমি গুণন উচ্চতা, এখানে নিচে লিখতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ হাফ এইচ দিয়া উপরে এবং নিচে আমি গুণ করে দিলাম, গুণ করে দিলে এটা হয়। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে কোন ত্রিভুজটা পাইতেছি, এই যে এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি পাবো। আর যদি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ গুণন এই যে ভূমি গুণন উচ্চতা, তার মানে কি পাবো, এ বি ডি ত্রিভুজটা পাবো আমি। তার মানে এই যে এ বি ডি ত্রিভুজটা পাইলাম। ঠিক সেমভাবে আমি আরেকটা কাজ করতে পারি, এইটুক শুধু উচ্চতা ধরলাম, এইটুক উচ্চতা ধরে এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা ওইটা করতে পারি। তাহলে কিউ বাই আর ইজ ইকুয়াল টু, তো আমরা জানি সি ডি বাই বিডি, এখানে আগে তো লিখে রাখছি এটা। তো এখান থেকে কি লিখতে পারি আমি, এটার জন্য করতে পারি, এইটুক ধরলাম আমি হাফ এইচ, মানে এইচ প্রাইম, তাহলে এইচ প্রাইম দ্বারা দুই পাশে গুণ করে দিলাম উপরে নিচে, তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে ভূমি, এই যে উচ্চতা এইটুক। দ্বিতীয়টার ক্ষেত্রে হাফ হাফ গুণন ভূমি, এই যে ভূমি গুণন উচ্চতা, এই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এইটুক লিখতে পারি। তাহলে হাফ এইচ ড্যাশ সিডি, তার মানে কোন ত্রিভুজটা হয় আমাদের, এই যে এই ত্রিভুজটা হচ্ছে, তাহলে ও সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল, ও ডিসি বা ও সি ডি একটা লিখলেই হয়ে যায়, সেটা লিখে রাখছি। তারপর একটার ক্ষেত্রে কি হয়, তারপর একটা হাফ গুণন এই যে ভূমি বিডি গুণন উচ্চতা এইচ প্রাইম, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে এটা হচ্ছে বি বি ডি ও ত্রিভুজ, বিডি ও ত্রিভুজ। তাহলে এই তিনটা সমান, তাহলে এই দুটো সমান হয়ে যাবে, তার মানে অনুপাত দুটো সমান, তাহলে অনুপাত সমান লিখছি
আর এখানে আমি কি করছি, এইটা যদি হয় আমাদের এইরকম a/b = c/d, তখন আমি কি করতে পারি, আমি করতে পারি এ যোজন, নিচেও যোজন বিয়োজন করতে পারি c+d, বা উপর যোজন বিয়োজনও করতে পারি, উপরে বিয়োজন করতে পারি, নিচে বিয়োজন করতে পারি, উপরে বিয়োজন যোজন করতে পারি, উপরে যোজন বিয়োজন করতে পারি, অথবা a/b = c/d। এটাকে লিখতে পারি আমি, এটাকে লিখতে পারি কি a+c = b+d = c/d, অথবা এই পাশে যোগ করে দিতে পারি। তো আমি ওইভাবে লিখে রাখছি। তাহলে মাইনাস করি, মানে এটা থেকে এটা মাইনাস করে দিলাম, এটা থেকে এটা মাইনাস করে দিলাম। তাহলে আমাদের এডিসি কোথায়, এই যে এডিসি ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে ওডিসি, এই যে ওডিসি, এই যে এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজ থেকে আমরা যদি এই ত্রিভুজটা বাদ দিই তাহলে পাবো কি, এই যে এই ত্রিভুজটা পাবো। তো সেটা লিখছি আমি এ ও সি ত্রিভুজ। তাহলে একইভাবে এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজটা থেকে ও বি ডি, এই ত্রিভুজটা বাদ দেবো, এই যে এই ত্রিভুজটা বাদ দেবো, তাহলে কী পাবো এ ও বি। তাহলে এ ও বি ত্রিভুজটা আমি লিখছি। তাহলে এইটা কি কি লিখতে পারি, আমি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারি, হাফ গুণন সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহুর কোণ সাইন থিটা ধরলাম। তাহলে হাফ এ বি সাইন থিটা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। তাহলে এ ও সি ত্রিভুজে, এই যে এ ও সি ত্রিভুজে, এই ত্রিভুজে কি হয়, এই যে এই কোণটার দরকার আমাদের। তাহলে হাফ এ ও এ বাই ও সি ইন্টু ও সি, হাফ গুণন এই যে দুইটা বাহুর গুণফল গুণন এই যে মধ্যবর্তী কোণ এ ও সি কোণ। ঠিক আছে, এ ও সি কোণ লিখছি। নিচেরটাও এরকম করে লিখবো, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি ত্রিভুজ, এ ও বি ত্রিভুজ কোনটা, এ ও বি ত্রিভুজ, তার মানে ও এ ইন্টু ও বি, তার সাথে হাফ এই যে এই কোণটা এ ও বি কোণ, এ ও বি কোণ। আচ্ছা, তাহলে এই যে ও এ, ও বি, ও সি তিনটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে তিনটাই সেম। তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি। তো আমি এখানে এইগুলো সবগুলো কাইটা দিতে পারি। তাহলে থাকে কি সাইন এ ও সি, আর উপরে নিচে থাকে সাইন এ ও বি। আর আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা যদি হয় আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে এইটা কি কোণ, বি কোণ, পুরোটা বি কোণ, তাহলে বি কোণের দ্বিগুণ, তার মানে এ ও সি কোণ হচ্ছে টুয়াইস বি। একইভাবে এ ও এ ও বি কোণ, তাহলে এ ও বি কোণ হচ্ছে টুয়াইস সি কোণ। তাহলে এই যে এ ও বি এই কোণটা তাহলে টুয়াইস সি কোণের সমান, কেননা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এইভাবে আমি লিখতে পারি সাইন টুয়াইস বি বাই সাইন টুয়াইস সি। তাহলে এখান থেকে কি পেলাম, কিউ ইজ টু আর ইজ ইকাল টু, কিউ ইজ টু আর ইজ ইকাল টু সাইন টুয়াইস বি ইজ টু সাইন টুয়াইস সি। একইভাবে আমরা এই যে পি এর ক্ষেত্রেও বের করতে পারি। তাহলে পি বাই সাইন টুয়াইস এ, কিউ বাই সাইন টুয়াইস বি। তাহলে তিনটার অনুপাত থেকে সাইন টুয়াইস এ, সাইন টুয়াইস বি, সাইন টুয়াইস সি এভাবে আমরা লিখতে পারি। তো ঠিক আছে, দেখা যাক পরের কি ম্যাথ আছে। পরে আমাদের 6 নম্বর ম্যাথ। ছয় নম্বর ম্যাথ কি আছে, পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। এই যে পি এবং কিউ দুটি সমান্তরাল বল,
সমমুখী মানে একদিকে দুইটা বল, সমমুখী সমান্তরাল বল। পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখা রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্বে সরালে দেখা যায় তাদের লব্ধি এতটুক সরে যায়। অর্থাৎ কি বলছে, এই যে পি বল এবং কিউ বল দুইটা সমমুখী সমান্তরাল বল, তাদের তো লব্ধি একটা থাকবে, ধরে নিলাম লব্ধি তাদের এই যে ডি বিন্দুতে, তাদের লব্ধি কি হবে পি প্লাস কিউ, তাদের লব্ধি হবে পি প্লাস কিউ। তারা কি করছে, এই পি বলটাকে, পি বলটার এই যে ক্রিয়ারেখা সমান্তরাল রাখছে, এইটা পি বলটা যেমন আছে ওই রকমই আছে, শুধুমাত্র এক্স দূরত্বে সরে নিছে। তাহলে এই যে এক্স দূরত্বে সরে নিছে, সরে নিলে তাদের লব্ধি যে আছে, লব্ধিটা এইদিকে একটু সরে যাবে, লব্ধিটা ধরে নিলাম, তখনও পি প্লাস কিউ এই থাকবে, শুধুমাত্র এতটুকু সরে যাবে। আর আমি এই প্রশ্ন আসতে পারে এটা ভিতরে মানে বাইরে নিলাম কেন, এটা ভিতরে বা বাইরে যে কোনো নিলে কোনো সমস্যা নেই। তাহলে প্রথম ক্ষেত্রটা কি হয়েছে, প্রথম ক্ষেত্রে কি হয়, প্রথম ক্ষেত্র তো সেমই ছিল, মানে প্রথমে কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে প্রথম বল, আচ্ছা এখান থেকে শুরু করছি, কিউ ইন্টু এডি, তাহলে প্রথম বল কিন্তু প্রথম বল থেকে, বলের বিন্দু থেকে ওই লব্ধির দূরত্ব, তাহলে লব্ধির দূরত্ব এটা লিখছি। আর তারপরে পি দ্বিতীয় বলটা থেকে, আচ্ছা দ্বিতীয় বল এই যে দ্বিতীয় বল লিখছি, দ্বিতীয় বল থেকে লব্ধির দূরত্ব সেটা লিখছি। লেখার পর কি হয়েছে, লেখার পর পি বাই কিউ লিখছি আর এ বাই ডি লিখছি। আচ্ছা লেখার পর আমাকে কি নিচে দেওয়া আছে, ম্যাথে দেওয়া আছে নিচে পি প্লাস কিউ, তার মানে নিচে পি প্লাস কিউ নিয়ে আসতে হবে। পি প্লাস কিউ নিয়ে আসার জন্য আমি কি করছি, এই নিচে যোজন করে দিছি, মানে উপরেরটা যোগ নিচেরটা, মানে এই যে পি আছে, পি এর এই কিউ এর সাথে পি যোগ করে দিছি, আবার উপরেরটার সাথে নিচেরটা যোগ করে দিছি, মানে পি বাই পি প্লাস কিউ এডি বাই এডি প্লাস বিডি। তা আমি কি করছি, এডিটারে এই এডি প্লাস বিডি কি লেখা যায়, এডি প্লাস বিডি মানে পুরোটা মিলিয়ে লেখা যায় এবি, এটাকে লেখা যায় এবি। তো এই যে এবি লিখছি আর এবিটারে এই পাশে পাস করে দিছি, আর এডি ছিল, তাহলে এডি থাকলো, এডি ইজ ইকাল টু পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিছি। দ্বিতীয়টার ক্ষেত্রে কি করছে, ওই পিডের সমান্তরাল রেখে এক্স পরিমাণ সরাইছে, এক্স পরিমাণ আমি ভিতরে সরাইতে পারি, বাইরেও সরাইতে, মানে প্রয়োজনের সুবিধার জন্য আমি বাইরে নিছি। তো বাইরে নেওয়ার ফলে কি হয়েছে, তাহলে প্রথম ওই যে কিউ বল, এই যে কিউ আছে, কিউ থেকে কিউ বল ইন্টু এই যে কিউ বল ইন্টু এই কিউ বল থেকে ওই লব্ধি বিন্দুর দূরত্বটা, তার মানে এই, তো এই লিখছি, তারপরে পি বিন্দু আছে, এই যে এখন হচ্ছে আমাদের পি বিন্দুটা হচ্ছে এইখানে, এখন এটা চিন্তা করা যাবে না, এখন চিন্তা করতে হবে এইটা, তাহলে পি বিন্দু থেকে এইটুকু হচ্ছে সি, তাহলে এই যে এখানে লিখে রাখছি পি ইন্টু সি। তো এই একইভাবে এখানেও আমি পি বাই কিউ আকারে লিখছি, লেখার পরে এই একই কাজ করছি, এখানে নিচে যোজন ছিল সেজন্য আমি একই আকারে প্রকাশ করছি, একই আকারে প্রকাশ করলে কি হয়, এই প্লাস সি, এই যে এই প্লাস সি মানে কি এসি, পুরোটা মিলে হচ্ছে এসি। ঠিক আছে, এসি। তাহলে আমাকে বের করতে হবে কি, বের করতে হবে আমাকে ডিই, ডিই বের করতে হবে। তাহলে আমি যদি এই এই থেকে এই থেকে এডি বাদ দেই, তাহলে আমাদের
ডিই এর মান বের হবে। তো আমি 2 নম্বর সমীকরণে কি আছে এই, আর 1 নম্বর সমীকরণে আছে এডি, তাহলে এইটা থেকে যদি আমি এইটা বাদ দেই তাহলে আমাদের ডিই এর মানটা বের হয়ে যাবে। তো আমি সেই কাজটা করছি এখানে, এই মাইনাস ডি, এটা কমন আছে, দুইটার মধ্যে কমন যায়, পি বাই পি প্লাস কিউ, এখানেও আছে পি বাই পি প্লাস কিউ, কমন নিলাম, তাহলে এখানে আছে এসি মাইনাস এবি, তো এসি মাইনাস এবি, ঠিক আছে। তাহলে এসি মাইনাস এবিকে কি লিখতে পারি, এই যে এসি মাইনাস এবি, মানে পুরোটা থেকে এই যে এইটুকু যদি বাদ দিই, পুরোটা আছে, পুরোটা থেকে আমি এইটুক বাদ দেবো, এবি বাদ দেবো, তাহলে থাকতেছে শুধুমাত্র এক্স, মানে বিসি থাকতেছে, বিসি মানে এক্স। তো আমি বিসি মাইনাস এসি মাইনাস এবি, তার মানে এক্স লিখছি, তার মানে চাইছে এটাই, তাহলে প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয় আরেকটা ম্যাথ করি, এটা হচ্ছে 12 নম্বর ম্যাথ। বারোর 2 নম্বর ম্যাথ। বারোর 2 নম্বর ম্যাথে কি বলছে, পি পি ও কিউ দুটি বিসদৃশ সমান্তরাল বল, বল পি বড় কিউ এর থেকে, যথাক্রমে এ এবং বি বিন্দুতে কার্যরত। উভয় বলকে আর পরিমাণ বৃদ্ধি করা হলে এদের লব্ধি ডি দূরত্বে সরে যায়, তবে দেখাও যে ডি ইজ ইকাল টু এত। অর্থাৎ কি বলছে, এই যে পি কোথায় গেল, আচ্ছা, এই যে এ আর বি বিন্দু, দুইটা বিন্দু, এই যে এখানে এখানে একটা পি বল ক্রিয়া করছে, আর এখানে হচ্ছে কিউ বল ক্রিয়া করছে। বিসদৃশ পি এবং কিউ দুটি বিসদৃশ সমান্তরাল বল, এই যে পি এবং কিউ দুটি বিসদৃশ সমান্তরাল বল যথাক্রমে এ এবং বি বিন্দুতে ক্রিয়া করে। এই যে এ বিন্দুতে পি বল এবং বি বিন্দুতে কিউ বল ক্রিয়া করে। তাহলে আবার কি করছে, তখন তাদের একটা লব্ধি থাকবে, বড় বলটার দিকে লব্ধি থাকবে, তাদের লব্ধি কি হয়, তাদের লব্ধি হয় বড় বলটা থেকে ছোট বলটা মাইনাস, তাহলে বড় বলটা থেকে ছোট বলটা মাইনাস, তাহলে তাদের লব্ধি ধরলাম আমি সি বিন্দুতে, সি বিন্দুতে, ঠিক আছে। এখন বলছে কি, এই পি বলটাকেও আমি আর পরিমাণ বৃদ্ধি করব, আর কিউ বলটাকেও আর পরিমাণ বৃদ্ধি করব, তাহলে পি বলটাকেও আর পরিমাণ এবং কিউ বলটাকে আর পরিমাণ বৃদ্ধি করলে লব্ধিটা একটু একটু সরে যাবে, ধরলাম লব্ধিটা এই দিকে সরে গেছে, তো এই দূরত্বটা হচ্ছে ডি, ওরা বলে দিছে। তো এই ডি সমান সমান বের করতে হবে আর বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। তো বলে এইটুকু আমাদের প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে কি করছি, প্রথমে আমরা কি করছি, এই যে প্রথম বল পি থেকে ওই লব্ধিবিন্দুর দূরত্ব হচ্ছে এসি, তো এসি লিখছি পি ইন্টু এসি। তারপরে হচ্ছে দ্বিতীয় বল মানে হচ্ছে কিউ ইন্টু বিসি। তারপরে আমি কি লিখলাম, এসি বাই বিসি ইজ ইকুয়াল টু কিউ বাই পি। আর এই ম্যাথে আছে নিচে আছে মাইনাস আকারে আছে, তো আমি এখানে মাইনাস করে দেবো, এসি আর হচ্ছে কিউ বাই পি ছিল, তাহলে মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস, মানে নিচে যা আছে তার থেকে দ্বিতীয়টা মাইনাস করতে হবে, তাহলে এসি প্রথমটা থেকে যেহেতু দ্বিতীয়টা মাইনাস করতে হবে, নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করতে হবে, তাহলে নিচেরটা থেকে এখানেও উপরেরটা মাইনাস করে দিয়েছি,
ওই ম্যাথে যেমন করে আছে সেরকম সাজানোর জন্য আমি এইরকম করে দিছি। এইখানে করা লাগে কি নিচেরটা মাইনাস উপরেরটা, তো এখানে নিচেরটা মাইনাস উপরেরটা করলে এখানেও নিচেরটা মাইনাস উপরেরটা করতে হবে, তো নিচেরটা মাইনাস উপরেরটা করছি। তার মানে আসলো এখানে বিসি মাইনাস এসি, উপরে আছে এসি, তো বিসি মানে হচ্ছে এইটা, বিসি থেকে আমি বাদ দেবো এসি, তার মানে থাকে কি এবি, পুরোটা হচ্ছে এসি, সরি বিসি, বিসি থেকে এসি বাদ দেবো, এসি বাদ দিলে কি থাকে এইটুক থাকতেছে, তো আমি ওইটাই করছি। তো এটা হচ্ছে এবি, এবিকে ওই পাশে ট্রান্সফার করে দিছি, এসি ইজ ইকাল টু কিউ বাই পি মাইনাস কিউ ইজ ইকাল টু ইন্টু এবি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এবার কি করছে দুইটা বলকে বাড়াইছে, তাহলে দুইটা বলকে বাড়াইলে এই যে প্রথম বল ইন্টু প্রথম বল থেকে এখন লব্ধি সরে আসছে এই বিন্দুতে, অর্থাৎ ডি বিন্দুতে সরে আসছে, এখন সরে আসছে লব্ধিটা ডি বিন্দুতে, তাহলে এই যে এইটা হচ্ছে পি প্লাস কিউ বল, এটা একটা বল, কিউ প্লাস আর এটা একটা বল, তাহলে এই বল ইন্টু এই লব্ধির দূরত্ব, এই বল ইন্টু এই লব্ধির দূরত্ব, তো সেম কাজটা করছি আমি, পি বল মানে প্রথম বল ইন্টু লব্ধির দূরত্ব আছে কি এডি ইজ ইকুয়াল টু দ্বিতীয় বল ইন্টু দ্বিতীয় বল থেকে লব্ধির দূরত্ব হচ্ছে বিডি, তো দ্বিতীয় বল থেকে লব্ধির দূরত্ব আমি গুণ করে দিছি। দেওয়ার পর আমি কি করছি যে কোনো একটা একটার নিচে আর একটার উপরে নিব, তো আমি এটারে উপরে নিচে নিছি, এটার উপরে রাখলাম, এটা নিচে রাখলাম, তাহলে এইটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। এখন তো কি কয় একান্তিকরণ করছি, করার পর এখানেও ওই রকম আছে, ওই রকম বানিয়ে নিতে হবে, পি মাইনাস কিউ বানিয়ে নিতে হবে। তো আমি কিভাবে বানাইতে পারি, যে পি মাইনাস আর আছে, এটা থেকে যদি আমি এটা বাদ দিই তখন আর চলে যাবে, শুধু পি কিউ মাইনাস আকারে থাকবে, তো আমি এখানেও এরকম করে নিছি, করে নেওয়ার ফলে আমাদের এইটা 2 নম্বর সমীকরণটা চলে আসছে। 2 নম্বর সমীকরণে কি আছে এডি, তো আমাকে চাইছে কি এই যে এই দূরত্বটা প্রমাণ করতে বলছে, ডিটার মান বের করতে বলছে, তো আমি এই যে সিডি বের করব, সিডিটা বের করতে পারি কেমনে, সিডিটা বের করতে পারি কি, এটা হচ্ছে এডি, এই এডি থেকে যদি আমি এসি বাদ দিই তাহলে আমাদের সিডি বের হয়ে যাবে, তো তাই আমি এই এডি থেকে এসি বাদ দেব। তো 2 নম্বর সমীকরণে আছে এডি, আর 1 নম্বর সমীকরণে আছে এসি, তাহলে 2 থেকে 1 বাদ দেব, তাহলে 2 থেকে 1 বাদ দিলাম, এডি মাইনাস এসি। তো 2 নম্বর সমীকরণে আর কি আছে, 2 নম্বর সমীকরণে আছে কিউ মানে এইটা আছে ইন্টু এটা আছে, তাহলে এ বি কমন, তো এবিকে আমি কমন আকারে লিখছি, তাহলে এইটা আছে 2 নম্বর সমীকরণে মাইনাস এটা, তার মানে লসাগু হচ্ছে পি মাইনাস কিউ লিখছি, তাহলে এটা উপরেরটা থাকে, উপরেরটা ইন্টু এর উপরেরটা, তাহলে কিউ বাদ থাকতেছে আর, তাই যা পড়ে থাকবে তাই অ্যান্সার, অর্থাৎ তাদের দূরত্ব হচ্ছে এইটা। ওকে, ঠিক আছে, এখন দেখা যাক পরের ম্যাথটা। পরের ম্যাথটাতে আছে কয় নম্বরে, 8 নম্বরের একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, 8 নম্বর ম্যাথ, 8 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে 3টি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর যথাক্রমে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সিতে কার্যরত আছে, এদের লব্ধি ত্রিভুজটির অন্তঃকেন্দ্রগামী হলে দেখাও যে
পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু সাইন এ সাইন বি সাইন সি। তারপরে খ নাম্বার দেওয়া আছে পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। তো এইরকম দেওয়া আছে, তো আমি ওই রকম করে আঁকায় নিলাম। তাহলে এই যে এ বি সি ত্রিভুজ, এই সি ত্রিভুজে এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল এবং সি বিন্দুতে আর বল। তাহলে তাদের লব্ধি এই রেখাটার মাঝামাঝি কোনো একটা স্থানে ক্রিয়া করবে, আবার তাদের সবগুলোর লব্ধি এই তাদের অন্তঃকেন্দ্র দিয়ে ক্রিয়া করে। তাহলে এই বলটা অবশ্যই একই রেখার উপরে থাকা লাগবে। তাহলে এই যে এদের লব্ধিটাও এই রেখার উপরেই কোনো একটা বিন্দুতে থাকবে, অর্থাৎ এই লব্ধিটা ফিক্সড এই বিন্দুতে, অর্থাৎ এই ডি বিন্দুতেই থাকবে। আমি এইভাবেই লিখলাম। তাহলে প্রথম সিনারিও কি আছে, কিউ ইন্টু is a BD is equal to R into CD লিখলাম, এভাবে লিখে রাখছি। লিখে রাখার পর কি করলাম, আমাকে একটা ত্রিভুজ ধরতে হবে, অর্থাৎ এই ত্রিভুজটা থেকে আমাকে বের করতে হবে। তারপরে এই ত্রিভুজটা মানে অর্ধেক অর্ধেক করে আমাকে বের করতে হবে, অর্থাৎ সিডি যে ত্রিভুজ আছে সেইটাকে আমার ধরতে হবে, আর বিডি যে ত্রিভুজ আছে মানে যে বিডি বাহুটা যে ত্রিভুজ আছে ওই ত্রিভুজটাকে আমি ধরবো। তো এইভাবে আমি কি করতে পারি, এ বিডি ত্রিভুজ ধরলাম, এ বি এবং ডি ত্রিভুজে। আর আমরা কি জানি, এই যে এই বিন্দুর বাহু বিপরীত বাহু হচ্ছে এটা, মানে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা। আর আমরা কি জানি, একটা ত্রিভুজ যদি হয় এরকম, এটা হয় এ, তাহলে এই কোণটা হয় এ, বি তাহলে বি, এটা হচ্ছে সি কোণ, আর তাহলে এটা সি বাহু। তাহলে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তো এইভাবেই আমরা লিখে রাখছি। সেটা কি লিখলাম, বিডি মানে এই যে এই বাহু বিডি, তাহলে বিডি বাহু তার বিপরীত কোণের সাইন, অর্থাৎ বিপরীত কোণ কোনটা, এ কোণ, অর্থাৎ বি এ ডি কোণ। তাহলে বিডি বাই সাইন বি এ ডি কোণটা। তো সেমভাবে এডি এডি বাই সাইন, তাহলে এডি এডির বিপরীত কোণ কোনটা, এটা এই মানে সি কোণটা। তাহলে আচ্ছা আমরা তো এই ত্রিভুজে আছি, তাহলে এডি বাই সাইন এ বি ডি, সাইন এ বি ডি, সাইন এ বি ডি। আচ্ছা তাহলে এই সাইন বি এ ডি, বি এ ডি কোণটাকে আমরা তো কি জানি অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র মানে কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটা। তার মানে এইটা হাফ এ, এটা হচ্ছে হাফ এ। তো এই বি এ ডি কোণটা হাফ এ কোণ, তো হাফ এ কোণ লিখছি। আর এই পাশে হচ্ছে সাইন, এইটা পুরোটা না লিখে আমি শুধুমাত্র বি কোণটা লিখে রাখছি। একইভাবে এ সি ডি ত্রিভুজ ধরব, অর্থাৎ এই যে এ সি ডি, এ সি ডি এই ত্রিভুজটা ধরলাম। এই ত্রিভুজটার কি হয়, সিডি এজ এ সিডি বাই সাইন, সাইন তাহলে এই কোণটা ডি এ সি কোণ, তাহলে এখানে লিখছি সিডি বাই সাইন বি সরি ডি এ সি কোণ। তারপরে আমাকে ধরতে হবে এই যে এই বাহুটা এ বি এডি বাই সাইন বি কোণ, সরি এই যে এখানে সাইন সি কোণ। তো এখন আমরা যদি 2/1 করি, সরি 2/3 করি, 2/3 করার কারণ কি, 2/3 করলে এইখানে থেকে আবার এই যে সিডি চলে আসবে, সিডি চলে আসলে আমরা এখানে ক্যালকুলেশন সহজে করতে পারবো, সহজে ক্যালকুলেশন করে মানগুলো বের করতে পারবো। তাই আমি এই সমীকরণ থেকে এটা সমীকরণ বাদ দিয়ে দেবো, মানে ভাগ করে দেব। ভাগ করলে কি হয়,
এটা থেকে এটা যদি ভাগ করে দেই তাহলে উপরে থাকতেছে সিডি আর এটা থাকতেছে সাইন এ। তাহলে নিচের সাইনে উপরে সাইনে কাটা যাবে, তাহলে উপরে থাকবে সিডি বাই বিডি। আর এখানে কি থাকবে, এই যে এডি এডি বাদ চলে যাবে, উপরে থাকবে সাইন সি আর নিচে থাকবে সাইন বি। সেটাই লিখছি, মানে দুইটাকে ভাগ করে দিলে এইটা চলে আসবে। তো ভাগ করে দিলে অনুরূপভাবে আমরা এইটাও পাবো, সাইন পি সাইন এ ইজ ইকাল টু আর সাইন সি। তাহলে তিনটা অনুপাত পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকাল টু সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এইটুকুই আমাদের চাইছিল। তাহলে আমাদের প্রথম অংশটা প্রমাণিত হয়ে গেল। আর দ্বিতীয় অংশটা কি চাইছে, ওই পি বাই এ ইজ ইকাল টু কিউ বাই বি ইজ ইকাল টু আর বাই সি। তো আমি এটা তো প্রথম সমীকরণ থেকে পাইছি, এটা এইভাবে লেখা যায়। তো এটাকে এইভাবে লিখছি। তাহলে আমি আরেকটা জিনিস জানি, এ বাই সাইন এ বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। ওটা হচ্ছে ধ্রুবপদ, একটা ধ্রুবপদ থাকে, বা টোয়াইস আর ধরি, অনেক সময় কে ধরি, অনেক সময় 1/k ধরি, মানে একটা ধরলেই হলো। তো এইটাকে আমি মানে সূত্র, এই সূত্রটা আমি তাহলে এখান থেকে সাইন এ এর মান বের করছি, এখানে বসাই দিছি, সাইন বি এর মান বের করছি, এখানে বসাই দিছি, সাইন সি এর মান বের করছি, এখানে বসাই দিছি। তো বসাই দিলে এইটা ধ্রুবপদ সবগুলোর সেম, তো ধ্রুবপদটা চলে যাবে, শুধু থাকবে এ পড়ে থাকবে এ, তাহলে বি পড়ে থাকবে বি, সি পড়ে থাকবে সি। তো এইভাবে প্রমাণ হয়ে যায়। তো এইভাবেই এই 8-এর ম্যাথগুলো পুরো সবগুলো হবে, একইভাবে 12-এর ম্যাথগুলো সবভাবে হবে। তো 6 নাম্বার তো করলামই। এখন আমরা দেখবো 1 নাম্বারটা, 1 নাম্বার ম্যাথটা। 1 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, 1 নাম্বার ম্যাথে দেওয়া আছে কি 2.1 মিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 20 নিউটন এবং 8 নিউটন মানের দুইটি সমান্তরাল বল কার্যরত আছে, তাদের লব্ধি ও তার প্রয়োগ বিন্দু নির্ণয় করো। কি বলছে, পুরোটা মিলে হচ্ছে এই যে দণ্ড, আচ্ছা 2.1 মিটার ব্যবধানে এই দুইটা বিন্দুতে একটাতে 20 নিউটন বল আর একটাতে 8 নিউটন বল কার্যরত আছে, দুইটা সমান্তরালে, তার মানে একই দিকে থাকবে সমান্তরালে, সদৃশ সরি তারা সমান্তরালে থাকবে, সদৃশ না বৈসদৃশ ওটা বলেনি। তাদের লব্ধি ও তাদের প্রয়োগ বিন্দু নির্ণয় করো, মানে তাদের লব্ধিটার প্রয়োগ বিন্দু এবং লব্ধিটা কত সেটা বের করতে বলছে। তো বল দুইটা যদি সদৃশ হয়, সদৃশ হলে কী হবে, তারা একই দিকে থাকবে, আর বিসদৃশ হলে তারা বিপরীত দিকে থাকবে। তো পুরের দূরত্বটা হচ্ছে এক্স, সরি 2.1। তো আমি ধরে নিলাম প্রথম বল অর্থাৎ 20 নিউটন বল থেকে বিন্দুটা হচ্ছে এক্স দূরত্বে অবস্থিত, তাহলে বাকি দূরত্বটা হবে কি 2.1 মাইনাস এক্স দূরত্ব। তাহলে আমি এটার প্রথম সূত্রতে ওইভাবে লিখি, 20 ইন্টু লব্ধির দূরত্বটা, তারপরে আছে 8 ইন্টু এর দূরত্বটা, এভাবে ক্যালকুলেশন করলে এক্সের মান আসবে 0.6, তাহলে 0.6 আসবে। তাহলে তখন বলবো যে 20 নিউটন বলের প্রয়োগ বিন্দু থেকে 0.6 মিটার দূরে লব্ধিটি অবস্থিত। অথবা আমি লিখতে পারি এইটা থেকে মাইনাস করে 2.1 মাইনাস এক্স, তার মানে এটা যে মানটা আসবে সেই মানটা বলবো যে 8 নিউটন বল থেকে এত দূরে অবস্থিত। তো ওই বলটা যদি আমাদের বিসদৃশ হয়, বলটা বিসদৃশ হলে পি বলটা মানে একটা বল এইদিকে কাজ করবে, আরেকটা বল এইদিকে কাজ করবে, তাহলে মোট দূরত্বটা আছে, এইটার দূরত্ব হচ্ছে 2.1। বিসদৃশ হলে তাদের লব্ধিটা বাইরের কোনো একটা বিন্দুতে ক্রিয়া করবে, তো বাইরের একটা বিন্দু ধরলাম, আর এই বলটা বড় বলটার পাশাপাশি থাকবে তাদের লব্ধিটা, তাহলে লব্ধি কি হবে, এই 20 থেকে বড় বল থেকে ছোট বল মাইনাস, তাহলে তাদের লব্ধি হচ্ছে 12 নিউটন। তো একইভাবে আমরা ওই একই সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে 20 নিউটন ইন্টু 20 নিউটন বল থেকে ওই লব্ধির দূরত্ব লিখছি, লব্ধির দূরত্ব লিখে রাখছি। তারপরে 8 নিউটন এই যে 8 নিউটন বল এই বল থেকে এই দূরত্বটা, তাহলে
এখান থেকে 2.1 আর আছে এক্স পরিমাণ 2.1 প্লাস এক্স। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করবো এভাবে 20x গুণ করলাম, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, 12x হলো। তো এক্স এর মান বের করলাম 1.4। অর্থাৎ বলবো যে তাদের লব্ধি এ বল অর্থাৎ 20 নিউটন বল থেকে 1.4 মিটার দূরে বাইরের কোনো একটা বিন্দুতে অবস্থিত। ক্লিয়ার? আমাদের আর 2টা ম্যাথ আছে। এই 2 নম্বর ম্যাথের একটা ম্যাথ করাইলে বাকি ম্যাথগুলা সবগুলা সেম পাবে। তো 2 নম্বর ম্যাথের প্রথম ম্যাথটা আমরা এভাবে একটা ম্যাথ করছি গতদিন। তো এই ম্যাথটা কি আছে, এক লোক লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করছে। বোঝাটির ওজন ডাব্লু এবং লোকটির কাঁধ হতে বোঝাটির এবং লোকটির হাতের দূরত্ব যথাক্রমে 1 মিটার এবং হাফ মিটার হলে লোকটির কাঁধের উপর চাপ কত? আচ্ছা, কে বলছে এই যে একটা বস্তুর ব্যক্তি, এটা পি পার্সন, একটা পার্সন, এই পার্সনের কাঁধ হচ্ছে এটা, এই কাঁধ থেকে মানে একটা কাঁধের মধ্যে একটা লাঠি নিছে, লাঠি নিয়ে একটা বোঝা বহন করতেছে, সেই বোঝার ওজনটা হচ্ছে ডাব্লিউ পরিমাণ। আর এক পাশে হাত দিয়ে ধরছে, তাহলে হাতের বল দিয়ে ধরেছি এফ। তাহলে বলছে যে এই কাঁধ থেকে বোঝাটার দূরত্ব হচ্ছে 1 মিটার, আর হচ্ছে এই কাঁধ থেকে এই হাতের দূরত্ব হচ্ছে হাফ মিটার। তাহলে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটার কাঁধের উপর কি পরিমাণ চাপটা অনুভব করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কাঁধের উপর কি পরিমাণ চাপটা অনুভব করবে সেটা হচ্ছে এটার লব্ধি। তাহলে এই বল দুটোর লব্ধি কি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এফ। তো ডাব্লিউর মান তো আমরা জানি, এফ এর মান বের করলে আমাদের কাজ শেষ। তো আমরা একটা সূত্রই জানি, তাহলে এই ডাব্লিউ ইন্টু 1 ইজ ইকুয়াল টু এফ ইন্টু হাফ, ডাব্লিউ ইন্টু 1 এফ ইন্টু হাফ। তো একইভাবে এটা তাহলে বের করলাম কত, এই হাফটার এই পাশে নিয়ে গেলাম, এফ ইজ ইকুয়াল টু টোয়াইস ডাব্লু। তাহলে লব্ধি বলটা কি, লব্ধি বল হচ্ছে ডাব্লু প্লাস টোয়াইস ডাব্লু মানে 3W, অর্থাৎ পি এর মান হচ্ছে 3W। ওকে, তাহলে ওই ব্যক্তিটার চাপের চাপ 3W পরিমাণ চাপ অনুভব করবে। পরে আরেকটা ম্যাথ আছে, এই 4 নম্বরের 2 নম্বর ম্যাথটা করাইলে প্রায় সবগুলো ওই ম্যাথগুলো সবগুলো করা যাবে। তো এখানে কি বলছে 2 নম্বর ম্যাথটা, দেখাও যে 4-এর 2 নম্বর ম্যাথ, দেখাও যে পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বলের কিউকে পি স্কয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে তাদের লব্ধির অবস্থান একই থাকে। কে বলছে, পি বল এবং কিউ বল দুইটি সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি তো থাকবে একটা পি প্লাস কিউ, তাদের একটা লব্ধি থাকবে। ওকে, আচ্ছা, তারপরে দ্বিতীয় সিনারিতে কি বলছে, দ্বিতীয় সিনারিতে বলছে যে কিউকে পি স্কয়ার বাই কিউতে পরিবর্তন করছে, আবার পিটার কিউ যেখানে ছিল সেখানে পিকে পাঠাই দিছে, আর এই কিউটারে পি এর জায়গায় পাঠাই দিছে, আর কিউ এর মান তো পরিবর্তন করছে, তাহলে কিউ এর জায়গায় এইটা হয়েছে। তো দ্বিতীয় সিনারি হচ্ছে এইটা, তাহলে তাদের একটা লব্ধি থাকবে, তাদের লব্ধিটা এই বরাবর আমি ধরলাম ক্রিয়া করতেছে। তো প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে আমাদের পি ইন্টু যে পি বল থেকে লব্ধি দূরত্ব পি ইন্টু এসি, আর দ্বিতীয় বল অর্থাৎ কিউ ইন্টু বিসি। তো এটাই লিখছি আমি প্রথম ক্ষেত্রে। প্রথমে কি চেঞ্জ করছে না করছে ওর আগে যা ঘটছে সেটা আমি লিখলাম। লিখার পর ওই একইভাবে আমি আগে যেভাবে কাজ করছি, তাহলে এসি প্লাস বিসি লিখলাম, আর পি প্লাস কিউ লিখলাম।
আর এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি এটা মানে হচ্ছে এবি। তো আমি এখানে 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই বলটা ইন্টু এডি দূরত্ব, তাহলে এটা দ্বিতীয় বল ইন্টু দ্বিতীয় বল থেকে দূরত্ব, লব্ধির দূরত্ব। তো এইভাবে লিখলাম। লেখার পর দেখলাম যে দুইটা বলেই আমাদের সেম হয়ে যায়। তাহলে যেটা বলছে যে লব্ধির অবস্থান একই থাকে, মানে চেঞ্জ করার পরেও লব্ধির অবস্থান একই থাকে। তো আমাদের প্রমাণিত হয়ে গেল। তো 4 নম্বরের ম্যাথটা করলে বাকি যে 4 নম্বরের কয়েকটা ম্যাথ আছে সে কটা আমরা সহজে করব। তো এই অধ্যায়ে কয়েকটা টাইপের ম্যাথ থাকে, সেটা হচ্ছে প্রথমে যে 1 নম্বর ম্যাথগুলো করলাম সেই রকম, আর 2 নম্বর টাইপ হচ্ছে এই রকম 2-4 নম্বরের মতো, মানে লব্ধির তাদের বলগুলোকে চেঞ্জ করলে লব্ধির কি কতটুকু সরে যাবে সেই ধরনের ম্যাথ, আর হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ। তো আমরা 3 ধরনের টাইপেই শেষ করছি, বাকিটুক নিজেরা করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।